বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচলের রুটে ঢাকা জেদ্দা কেবল একটি রুট নয়, এটি যেন লক্ষ লক্ষ প্রবাসীর নিয়মিত পথ আর ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ের ঠিকানা। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী বাজার। 25 লাখেরও বেশি বাংলাদেশি সেখানে জীবিকার তাগিদে বসবাস করেন। প্রতি বছর এই রুট দিয়েই তারা ফিরে আসেন পরিবার পরিজনের কাছে, ছুটি শেষে আবার ফিরে যান কর্মস্থলে। এছাড়াও প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করেন। তাদের বেশিরভাগের প্রবেশদ্বারই হলো জেদ্দা। এই বিপুল সংখ্যক প্রবাসী এবং ওমরা যাত্রীদের কারণেই ঢাকা জেদ্দা রুটটি পরিণত হয়েছে ঢাকা থেকে পরিচালিত সবচেয়ে ব্যস্ত এবং ব্যবসা সফল রুটে। এই রুটের জনপ্রিয়তা বোঝা যায় বিমান সংস্থাগুলোর মুনাফার দিকে তাকালে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এটি একটি সবচেয়ে লাভজনক রুট। তবে এই রুটে প্রতিযোগিতাও তীব্র। ইউএস বাংলা এয়ারলাইন্স তো বটেই, সৌদি আরবের নিজস্ব পতাকাবাহী সৌদিয়া, ফ্লাইনাস ছাড়াও অন্যান্য দেশের এয়ারলাইন্সও প্রতিনিয়ত এই রুটে যাত্রী পরিবহন করছে। বিপুল চাহিদার কারণে এই রুটের টিকিট যেন সবসময়ই থাকে সোনার হরিণ, দামও থাকে বেশ চড়া। এই প্রেক্ষাপটে সম্প্রতি যাত্রীদের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটি খবর এসেছে এভিয়েশন বাজারে। লাভজনক এই বাজারে প্রবেশ করেছে ফ্লাইএডিল নামের একটি নতুন এয়ারলাইন্স। ফ্লাইএডিল 8-10টা এয়ারলাইন্সের মতো নয়, এটি সৌদি আরবের একটি বাজেট ক্যারিয়ার যা কম খরচের বিমান সংস্থা হিসেবে পরিচিত। বাজেট এয়ারলাইন যুক্ত হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সরাসরি ভাড়ার উপর একটি বড় প্রভাব ফেলবে। প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে যাত্রীদের জন্য খরচ কমার একটি দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঢাকা জেদ্দা রুটের নিয়মিত যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। এই ফ্লাইএডিল আসলে কারা? নতুন হলেও তাদের পরিচিতি বেশ শক্ত। ফ্লাইএডিল সৌদি আরবের প্রধান জাতীয় বিমান সংস্থা সৌদি আরবই সহযোগী প্রতিষ্ঠান। 2016 সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হওয়ার পর 2017 সালের 23 সেপ্টেম্বর তারা প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরকে হেডকোয়ার্টার করে তাদের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম তাদের প্রধান হাব। এই মুহূর্তে তাদের বিমানবহরে প্রায় 38টি এয়ারবাস A320 এবং A320 নিও মডেলের বিমান রয়েছে। তাদের লক্ষ্যও বেশ বড়। 2030 সালের মধ্যে এই সংখ্যা 100তে উন্নীত করার বিশাল পরিকল্পনাও তাদের হাতে। সৌদি আরব, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপ মিলিয়ে প্রায় 30টি গন্তব্যে তারা ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে এই সুখবরের মধ্যে রয়েছে সংশয়। ফ্লাইএডিল ঢাকা জেদ্দা রুটে তাদের আগমনী বার্তা দিয়েছে ঠিকই, কিন্তু বাণিজ্যিক কার্যক্রম এখনও শুরু করেনি পুরোদমে। সম্প্রতি একটি উদ্বোধনী ফ্লাইট চালালেও এখন পর্যন্ত তাদের কোনো নিয়মিত ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয়নি। এমনকি বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর বুকিং সিস্টেমেও তাদের ফ্লাইটগুলো এখনও যুক্ত হয়নি। তাই যাত্রীরা এখনই এই বাজেট ক্যারিয়ারের সুবিধা পাচ্ছেন না। এখন শুধু অপেক্ষার পালা, কবে ফ্লাইএডিল তাদের আনুষ্ঠানিক শিডিউল ঘোষণা করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই রুটে ভাড়ার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে যাত্রীদের স্বস্তি দেবে।